গঙ্গাসাগরে 31 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা এখনও সুরাহা না হওয়ায় হতাশার সুর শিক্ষকের মুখে। সারা রাজ্যে যখন ট্যাব কেলেঙ্কারি নিয়ে তোলপাড় গোটা রাজ্য তথা দেশ, ঠিক সেই সবাই দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে 31টি স্টুডেন্টদের ট্যাবের টাকা তুলে দিয়েছে হ্যাকাররা। গতকাল গঙ্গাসাগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা জানিয়েছেন, স্কুলে এক ছাত্রছাত্রীর মধ্যে 31 জন ছাত্রছাত্রীর টাকা তুলে নিয়েছেন প্রতারকেরা। সাগর থানার অভিযোগ দায়েরের পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা শিক্ষা অধিকর্তার কাছে। সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করেছে। ওই আমাদের দুর্গাপূজার আগে যে 2 মাস আগে জমা নিয়েছে যে কাগজপত্র, তারপর আমরা আমাদের বলেছে যে 5 তারিখ ঢুকবে, 25 তারিখ ঢুকবে, এরকম করে বলেছে। তারপর আমাদের টাকা এখনও ঢুকেনি। টাকা হ্যাক হয়েছে আমরা শুনেছি, আমাদের স্কুলের স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে। আমরা আবার স্কুলে এসেছি, স্কুলে সেটা কাগজ জমা দেবো। জমা দেওয়ার পর স্যার বলেছে আবার কিছুদিনের মধ্যে আমাদের টাকা ঢুকতে পারে। কবে কাগজ জমা দিয়েছিলে? দুর্গাপুজোর আগে জন্য স্কুলে ডকুমেন্টস জমা দিয়েছিলাম। হঠাৎ দেখে একদিন আমাদের সব বন্ধু বান্ধব সবাই ঢুকেছে, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আমাদের কয়েকজনে ঢোকেনি টাকা অ্যাকাউন্টে। আজকে স্যার স্কুলে ডেকেছে, এসছি কী করে স্যার। আপনারও কি টাকা ঢোকেনি? না, আমার টাকা ঢোকেনি। আমাদের বিদ্যালয়ে 261 জন ছাত্রছাত্রীর মধ্যে 31 জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে। তারা পুজোর আগে আমরা সাবমিট করেছিলাম, আর সাবমিট করার পরে পুজোর পরে তারা এসে বলছে স্যার অন্যের টাকা ঢুকেছে, আমাদের টাকা ঢোকেনি। এবারে তখন আমরা ওদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে দেখতে পাই যে ওদের অ্যাকাউন্টগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে।